সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই বর্তমান সময়ে বাচ্চা বুডিং করতেছেন, কিন্তু আপনার বর্তমান সময়ে অনেক জায়গায় আপনার কোয়েল পাখির বুডিং করার সময় যে খাবারটা হয় আর কি, ফাঁকি খাবার আর কি, গুঁড়া খাবার একদমই ফাঁকি থাকে, এই খাবারটা অনেকেই পান না। যার জন্য আপনার এই ফাঁকি খাবারটা কীভাবে তৈরি করবেন এই নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং আমি কীভাবে তৈরি করি এটা আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে আমার খাবারটা আর কি, যদি খাবারটা একটু ভালো করে দেখেন, খাবারটা কিন্তু একদমই ফাঁকি আছে। হ্যাঁ, একদম ফাঁকি। এটা হচ্ছে আপনার কিছু কিছু ইয়া হয়, এটা হচ্ছে আপনার তাড়াহুড়ার জন্য আর কি তেমন হয়ে গেছে। এটা যখন এভাবে আপনার ইয়া করা হয় একদম কিন্তু ফাঁকি হয়ে যাবে খাবারটা, ঠিক আছে, দেখতে পারতেছেন। তেমন এটা কীভাবে করছি এবং আপনারা যারা আছেন এবং কীভাবে করবেন এবং ফাঁকি খাবার কীভাবে তৈরি করবেন, হ্যাঁ, এমন তো আপনার বস্তা হয় না। বস্তা হলেও দেখা যায় এটা শুধু অ্যাপি ব্রয়লার বা আবদুল্লাহ খাবার, এই খাবারটিগুলোর মধ্যে হচ্ছে আপনার এই কোম্পানির মধ্যে শুধু আপনার ফাঁকি খাবারটা পাওয়া যায়, অন্য কোনো কোম্পানি আপনার ফাঁকি খাবার পাওয়া যায় না। তাই জন্য আপনারা যেটা করবেন আর কি, আপনারা এই যে জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গায় হচ্ছে আপনার খাবারগুলো এইমাত্র বানানো হয়েছে। আসলে বানানোর সময় আপনাদেরকে দেখাইতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। তো পুরোটা মেলাম না, এতটুকু আপনাদেরকে দেখাই। এই যে খাবারটা, তো এটা কীভাবে আমার এখানে তৈরি করা হয়েছে, এটা একদম ফাঁকি খাবার। হ্যাঁ, এটা তৈরি করার নিয়মটা হচ্ছে আপনার খাবারগুলো প্রথমে এমন একটা শর্টের মধ্যে ডালবেন, ডালার পরে পানি, এই যে মকা যেখানে হালকা করে পানি ছিটকাই দিবেন খাবারটার উপর। এভাবে যখন আপনি 5-10 মিনিট রাখবেন খাবারটা এইভাবে, তখন অটোমেটিক যখন আস্তে আস্তে এভাবে নিয়ে একজন একটা মশলা দিবেন, হ্যাঁ, তো দেখতে পারবেন অটোমেটিক খাবারটা আপনার ফাঁকি হয়ে গেছে, ঠিক আছে। তো এই আর কি আপনার খাবার ফাঁকি করার পদ্ধতি। তো এইভাবে মূলত আমি আপনার বাচ্চাগুলোকে আপনার প্রায় 8 থেকে 10 দিন, হ্যাঁ, জিরোতে বয়স থেকে আর কি, 1 দিন থেকে 10 দিন পর্যন্ত এইভাবে মূলত খাবারটা দিই। দেখতে পাচ্ছেন বুডারের ভিতর দেওয়ার পর খাবারটা কেমন হয়েছে, একদম ফাঁকি, ঠিক আছে। বাচ্চাটা যখন ঠুট দিব বা আমরা যখন হাতে এটা মিক্স একটু মাখা দিব, একদম ফাঁকি হয়ে যাবে খাবারটা, ঠিক আছে। তো যাই হোক, বর্তমানে যারা আপনার বাচ্চা বোরিং করতেছেন, আপনার অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, বাচ্চারা অবশ্যই বস্তার মধ্যে আপনার যে খাবারটা হয় একটু আস্তা ধরনের, স্টার্টার হলে কিন্তু আস্তা হয়, একদম ফাঁকি হয় না। আপনার অবশ্যই খাবারটাকে এরকমভাবে ফাঁকি করে দিবেন, তাহলে আপনার বাচ্চাগুলো খাইতে পারবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট্ট বুডার আর কি, বাচ্চা বিক্রি করার পর যে বাচ্চাগুলো ছিল এদেরকে কিভাবে দিছি দেখাই। এই যে ফাঁকি খাবার, ঠিক আছে, এই যে একদম ফাঁকি, ঠিক আছে, ফাঁকি খাবার, ঠিক আছে। এরা যখন ঠুরে খাবে আরো ফাঁকি হবে আস্তে আস্তে। হ্যাঁ, পানির সাথে যখন মিক্স করে দিবেন এইভাবে। তো এটা আর কি আপনার খাবারটা ফাঁকি করার নিয়মটা অবশ্যই দেখাইলাম। আপনার এইভাবে কন্টিনিউ চালাবেন, যদি আপনারা ফাঁকি খাবারের বস্তা না পান, এইভাবে ইনশাল্লাহ চালাবেন। আশা করি আপনার ঠেকা কামটা চলবে আর কি এইভাবে চালাইলে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু আমার অভিজ্ঞ আছে এই নিয়ে, এর মাঝখান থেকেই, এর মধ্য থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য চেষ্টা করি যে আপনাদের পাখিগুলোকে কীভাবে এই ফাঁকি খাবারটা তৈরি করে খাওয়াবেন। হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল বা পর থেকে কোন ভিডিও চান, আপনারা কোন সম্পর্কে ভিডিও চান, এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এমন ধরনের ভিডিও আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। আর হ্যাঁ, যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের বাচ্চাটাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর চাইলে আপনি যদি মানে যে কোনো বয়সী বাচ্চাটা আর কি, 0 বয়স থেকে আপনার একদম 30 দিন রানিং ডিম পাড়া পর্যন্ত বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, আর এটা আমরা এখন ডেলিভারি দিতেছি, কারণ বর্তমান সময় অনেকে দেখা যায় আপনার 2-3 হাজার মাল অর্ডারও দেয়, যার জন্য আর কি মূলত ডেলিভারিও এখন দিই। তো সমস্যা নাই, ইনশাল্লাহ বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আজকের এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।